বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণ এর সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ রবিউল ইসলাম নয়ন আজ ৮ জুলাই মঙ্গলবার ২০২৫ সকাল ১১টার সময় মাগুরা পারনান্দল স্কুলের পাশে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক প্রার্থী মুন্সি আঞ্জুম হাসান সুমন এর অফিসে বিএনপির নেতা ইলিয়াস আলী এবং মাগুরা জেলার রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ। ইলিয়াস ভাই ছিল আমাদের গ্রুপের নেতা। ইলিয়াস ভাই ছিল আমাদের নেতা আর কি। আমি যে পোষণ মেনটেন করি রাজনীতিতে, সেই পোষণে ইলিয়াস ভাই ছিল আমাদের সকলেরই নেতা। ইলিয়াস রিজভী একটা নামই, একটা অধ্যায়। ইলিয়াস ভাইয়ের সাথে আমার পার্টি অফিসে দেখা হলো। আমি পার্টি অফিসে নিচে দাঁড়ায় রয়েছি, ইলিয়াস ভাই পার্টি অফিসে উঠতেছে। গাড়ির উপর একটা থাবা দিয়ে বললো যে নয়ন কি খবর। বলার পরে ইলিয়াস ভাই নিয়ে উপরে উঠলাম। উপরে ওঠার পরে ভাই অফিসের কাজ কাম শেষ করলো। শেষ করার পরে আবার ইলিয়াস ভাই নামাই দিলাম, গাড়িতে করে চলে গেল। ওটাই ছিল আমার সাথে ইলিয়াস ভাইয়ের শেষ দেখা। এরপরে আর ওনার সাথে আমার দেখা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলিয়াস ভাইকে যেন জীবিত আমাদের মাঝে ফিরে আনতে পারেন, আবার যেন ইলিয়াস ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি করতে পারি। এরকম একজন সৈনিকের সাথে রাজনীতি করা আসলে ভাগ্যের ব্যাপার। একজন নির্ভীক সৈনিক, যার ভিতরে কোনো ভয় ডর কখনোই কাজ করে না। ইলিয়াস ভাইকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। ইলিয়াস ভাইয়ের মতো করে নিজেকে গড়ার চেষ্টা করেছি রাজপথে। ইলিয়াস ভাইয়ের রাজপথের যে ভূমিকা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে, সেটা ছিল অকল্পনীয়। একটা দানবের বিরুদ্ধে একজন যোদ্ধার যুদ্ধ আর কি। সেই যুদ্ধে আমরাও ইলিয়াস ভাইয়ের সাথে বিভিন্ন সময় বিভিন্ন মিছিল মিটিং করেছি। দেখেছি ওনার গর্জন, দেখেছি ওনার সাহসিকতা, দেখেছি ওনার দেশত্ববোধ, দেখেছি ওনার দেশের প্রতি যে প্রেম ভালোবাসা। এগুলো দেখে আসলে ইলিয়াস ভাইয়ের কথা বলতে গেলে আবেগ প্লাবন হয়ে যাওয়া ছাড়া কোনো ওয়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলিয়াস ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে আনুন। ধন্যবাদ। ইলিয়াস ভাই বিএনপির অ্যাসেট। ইলিয়াস ভাই হাজার হাজার ছাত্রনেতা তৈরি করে গিয়েছেন, হাজার হাজার বিএনপির নেতা তৈরি করে গিয়েছেন। এখনকার সময়ে যারা বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় পদ বহন করতেছে, অনেকজনই ইলিয়াস ভাইয়ের হয় ক্লোজ বড় ভাই, না হলে বন্ধু, না হলে ক্লোজ ছোট ভাই, সহযোদ্ধা। যে কারণে ইলিয়াস ভাইয়ের পরিবারের প্রতি তাদের যে সহমর্মিতা, আমাদের যে সহমর্মিতা, যে ভালোবাসা, আমরা কখনো ভাবি না যে ইলিয়াস ভাইয়ের পরিবার আর আমাদের পরিবার আলাদা। এটা জিয়া পরিবারও মনে করে যে ইলিয়াস আলী দেশের সম্পদ ছিল, দলের সম্পদ ছিল। ইলিয়াস আলীর এই বিপদের সময়ে, এই পরিবারের বিপদের সময়ে সর্বদাই জিয়া পরিবার তাদের সাথে ছিল, সাথে আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। বিএনপি একটি গণতান্ত্রিক দল। এই দলে শত শত মানুষ, হাজার হাজার মানুষ ক্যান্ডিডেট হয় একটা পদের জন্য, যেটা অন্য দলের ক্ষেত্রে স্বামী স্ত্রীর দল হিসেবে পরিণত হয়েছে, যে স্বামী সভাপতি, স্ত্রী সেক্রেটারি, এরকম একটা দল আছে আমাদের দেশে। বিএনপি একটি অনেক বড় গণতান্ত্রিক দল। এই দলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় খুলনা বিভাগীয় টিম লিডার করেছেন আমানুল্লাহ আমান ভাইকে, এবং দুইজন সাংগঠনিক সম্পাদক রয়েছে। সাথে জেলা বিএনপি কাজ করতেছে সবসময়। এখানে তৃণমূল থেকে একটা প্ল্যাটফর্ম হয়ে উঠে আসবে। তৃণমূলের ভোটে সার্চ কমিটির মধ্য দিয়ে ওয়ার্ড কমিটি হবে, ওয়ার্ড কমিটির মধ্য দিয়ে পৌরসভার কমিটি হবে, পৌরসভার কমিটির মধ্য দিয়ে জেলা কমিটি হবে। এখানে 9টার মতো ওয়ার্ড রয়েছে এই মাগুরা জেলার পৌরসভাতে, একটাই পৌরসভা। এই পৌরসভার ভোটাররা যেভাবে করে চাবে, আমার মনে হয় যে সুমনবার মতো একজন ক্লিন ইমেজের মানুষকে তারা বেছে নেবে। বিএনপি একটি বড় গণতান্ত্রিক দল। এই দলে এমপি ক্যান্ডিডেটও অনেক। আমি অঙ্গ সংগঠনের নেতা, সেই হিসেব করে আমার বাড়ি মাগুরা 2 আসনের ভিতরে পড়ছে, যদিও মাগুরা 1 আসনের ভিতরেও আছে। আমি মাগুরা 2-এই নির্বাচন করতে চাই। আর অসুস্থতার ক্ষেত্রে হচ্ছে আমার কাছে মাগুরা আর ঢাকা বা আদার্স ডিস্ট্রিক্ট, এটা ভেরিফাইড করেন।
আমার কাছে ভেরি করে হচ্ছে একজন অসহায় মানুষ, একজন অসুস্থ মানুষ, সেটা বাংলাদেশের যেখানেই হোক আমি তার পাশে দাঁড়ানোর যতটুকু সম্ভব চেষ্টা করি। মাগুরার জন্য একটু নিজের আবেগ কাজ করে, আবেগের জায়গা থেকে মাগুরার মানুষের প্রতি আমার হক রয়েছে, আমার প্রতি মানুষের হক রয়েছে, সেটা চিন্তা করে আমি মনে করি যে মাগুরার থেকে একটা লোক ঢাকায় চিকিৎসার জন্য যাবে, আমি যেহেতু ঢাকাতে থাকি, যেহেতু আমার সুযোগ আছে, আমার মাগুরার প্রত্যেকটা মানুষের পাশেই দাঁড়ানো উচিত, সেটা মনে করেই আমি মাগুরার লোকের পাশে দাঁড়াই। এক আর দুই বলে কোনো কথা নাই। যে লোক অসহায়ত্ব বরণ করে আমার কাছে সহযোগিতা চাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে যদি আমার দিকে দৃষ্টিপাত হয় যে রবিউল ইসলাম নয়ন উসিলা হয়ে সেটা নিরসন হবে, ইনশাআল্লাহ আমি সেটাতে রাজি। সবকিছুর মালিক আল্লাহ। এই পৃথিবীতে কোনো মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নেই, সর্বক্ষমতার মালিক আল্লাহ। আর যাকে খুশি নেতৃত্ব দান করে, যাকে খুশি অসম্মানিত করেন, যাকে খুশি সম্মানিত করেন, যাকে খুশি অসম্মানিত করেন। সো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে দেখে আমি করার সুযোগ পেয়েছি, না হলে কোনোভাবেই সম্ভব না। সেক্ষেত্রে আমাদের একটা দাবি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, সেটা হচ্ছে এই আমাদের এই সোহানুরকে নয়ন ভাই একটা ভালো জায়গায় রাখবে, সেই দাবি আমরা সবাই মিলে উত্থাপন করতেছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি।